চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইকে হাতি নাচছে, ঘোড়া নাচছে, বাঘ মামার বিয়ে। এই বেটা শেয়াল, তোর এত সাহস! এই শেয়াল, মুরগিটা রেখে যা বলছি। এই যা, কি করি এখন? পালানো ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে পালাই। এই শেয়াল, দাঁড়া বলছি। এই বেটা শেয়াল, তোর এত সাহস, আমাদের খামার থেকে মুরগি চুরি করে নিয়ে যাস? এই শেয়াল, মুরগিটা রেখে যা বলছি। এই শেয়াল, দাঁড়া বলছি। শেয়ালটার পেছনে দৌড়ে আর লাভ নাই, মনে হয় শেয়ালটা পালিয়েছে। অন্ধকার নামতে আর দেরি নাই। শুনেছি অন্ধকার নামলে এই জঙ্গলে বাঘ আর ভাল্লুক ও অন্যান্য হিংস্র জীবজন্তু বের হয়। ওই দেখো, একটা কঙ্কাল পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা এবার ফিরে যাই, নইলে জীবজন্তু যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। মনে হয় মানুষগুলো পালিয়েছে, আর একটুর জন্য ধরা খেয়ে যেতাম। ওহ, অনেক কষ্টে প্রাণে বাঁচলাম। আরে বাঘ মামা, এই অন্ধকারের মধ্যে হারকিন আর লাঠি নিয়ে কোথায় চললো? মনে হয় বড় কোনো শিকারের সন্ধান পেয়েছে। যাই, বাঘ মামাকে পটিয়ে পাটিয়ে শিকারের ভাগ নিতে হবে। ও বাঘ মামা, কোথায় চললেন? আমাকে নিয়ে চলুন না, যা করার আমরা ভাগাভাগি করে করব। আমি মরতে যাচ্ছি, যাবি? তাহলে আমার সঙ্গে আয়। এই রে, বাঘ মামা কি আবল তাবল বকছে, মনে হয় বাঘ মামার মাথাটা খারাপ হয়ে গেছে। না বাবা, আমি মরবো না। এই, তুই কি বিড়বিড় করছিস? আমার এখন কথা বলার সময় নেই, আমি চললাম। মামা, আপনি তো মরতে যাচ্ছেন সেটা বুঝলাম, কিন্তু সঙ্গে করে হারকিন আর লাঠিটা কেন নিয়ে যাচ্ছেন? এই ঘন জঙ্গল, তার উপর অন্ধকার, যদি কোনো সাপটাপ পায়ে কামড়ে দেয় তাহলে তো আমি মারা যাব। তাই হারকিন আর লাঠি নিয়ে যাচ্ছি। এ কেমন কথা রে বাবা, মরতে যাচ্ছে আবার সাপের ভয়? এই, আমি চললাম, বুঝলি? মামা দাঁড়ান দাঁড়ান, আর একটু কথা আছে, তারপর আপনি যেখানে খুশি যান। কি কথা, তাড়াতাড়ি বল। মামা, আপনি কিসের দুঃখে মরতে যাচ্ছেন? মামা, জঙ্গলে কি আর শিকার টিকার পাচ্ছেন না নাকি? আর বলিস না, তোর মামি পিঠা খেতে চেয়েছিল, তাই আমাকে গাছ থেকে নারিকেল পাড়তে বলেছিল। আমি তো গাছে চড়তে পারি না, তাই কিভাবে নারকেল পাড়বো? তাই তোর মামি আমার সঙ্গে ঝগড়া করে বাসার থেকে বের করে দিয়েছে। ও, এই ব্যাপার, বুঝলাম। চলুন, আপনাকে আর মরতে হবে না। আমি গাছে চড়তে পারি আর নারকেলও পাড়তে পারি। তারপর আমরা দুজনে মামিকে জব্দ করব। তুই একটা পুচকে শিয়াল, কিভাবে তোর মামিকে জব্দ করবি? আমি হলাম বনের রাজা, তোর মামিকে জব্দ করতে পারি না।
আর তুই একটা পুচকে শেয়াল কিভাবে তোর মামিকে জব্দ করবি? চলুন না দেখি কি করতে পারি। কিরে, তুই এত বড় গাছে চড়ে নারিকেল পাড়তে পারবি? মামা, আপনি কি আমাকে কম ভাবছেন নাকি? আমার নাম পল্টু, দেখুন না আমার ক্যালমা। কিরে পল্টু, গাছে না উঠতে উঠতে এক কাঁদি? না মামা, আমি জলে পড়ে গেছি। দূর বেটা শেয়াল, তোর খালি মুখেই বড় বড় কথা। চল, তোকে আর নারিকেল পাড়তে হবে না। আমি সিটি মারলেই আপনাকে যেমনটি শিখিয়েছি তেমনটি করবেন, ঠিক আছে? তাহলে বাঘ মামি আপনাকে ভয় পাবে। আমি এখন বাসার ভেতরে যাচ্ছি। এই শিয়াল, তোর এত সাহস, আমার বাসার ভেতর ঢুকেছিস? না মানে বাঘ মামি, আমি একটা কথা বলে এখনই চলে যাব। কি কথা? বলি, তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? বাঘ মামার সঙ্গে ঝগড়া করছো তুমি? জানো না বাঘ মামার শরীরে কত ক্ষমতা? রেগে গেলে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। সেটা কি আপনি জানেন না? এ কি মহাপলয় শুরু হলো! বলেছিলাম না বাঘ মামার সঙ্গে পাঙ্গা। এইবার বুঝতে পারছেন তো, বাঘ মামা সব ধ্বংস করে দিতে পারে। এই শিয়াল, তুই তাড়াতাড়ি গিয়ে তোর বাঘ মামাকে পৃথিবীটা ধ্বংস করতে মানা কর, নইলে আমরা সকলে মারা যাব। যাব যাব, নিশ্চয় যাব। তার আগে বলো, বাঘ মামার সঙ্গে আর কখনো ঝগড়া করবেন না। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম আর কখনো তোর বাঘ মামার সঙ্গে ঝগড়া করব না। মামা, এবার থামুন, কাজ হয়ে গেছে। এবার আপনি ভেতরে যান। শেয়াল, তোকে কি বলে যে ধন্যবাদ দেব আমি কিছুই বুঝতে পারছি না। মামা, ধন্যবাদ পরে দেবেন। এখন তাড়াতাড়ি বাসার ভেতরে চলে যান, নইলে মামি আবার রেগে যেতে পারে। হিচকে চল, আমরাও মানুষদের মতো স্ট্রবেরি চাষ করব। মামা, আমার স্ট্রবেরি খেতে খুব ভালো লাগে। এই ফিচকে, কি করলি এটা? আমাকে কাদা মাখা করে দিলি। বাঘ মামা, ডোন্ট মাইন্ড। চাষবাস করতে এলে গায়ে একটু কাদা লাগবে। ফিচকে, আকাশের অবস্থাটা ভালো না, মনে হয় ঝড় বৃষ্টি নামতে পারে। এই দেখ, বলতে বলতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মামা চলুন, তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি চল চল, বাসার ভেতরে ঢুকে পড়ি।
আরে এই ঝড় বৃষ্টির দিনে মুরগি এলো কোথায় থেকে? যাই তাড়াতাড়ি বাকিদের খবরটা দিয়ে আসি। কিরে তুই হাঁপাচ্ছিস কেন? এমন খবর এনেছি শুনলে খুশি হয়ে যাবি। কি খবর তাড়াতাড়ি বল। এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি, এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি, এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি, এই চল চল তাড়াতাড়ি। আরে ওটা তো বাঘ মামার নতুন ডেরা, ওখানে যাওয়াটা ঠিক হবে না। বাঘ মামা টের পেলে আমাদের কি হবে ভেবে দেখেছিস? আরে কিছুই হবে না, দেখে এলাম বাঘ মামা ঘুমোচ্ছে, আমরা চুপি চুপি গিয়ে মুরগিগুলো নিয়ে চম্পট দিমু। ভাগ ভাগ ভাও। আরে তুই ডাকার আর সময় পেলি না, বাঘ মামা টের পেলে আমাদের ছেড়ে কথা বলবে না, বুঝলি? এই পিচকে বাইরে কিসের যেন আওয়াজ হলো বলে মনে হলো। হ্যাঁ মামা, আমার তো শিয়ালের আওয়াজ বলে মনে হলো। এই তোরা আর পক পক করিস না। আরে মুরগিগুলো কই গেল? মামা ওই দেখুন শিয়ালের পায়ের ছাপ, মনে হয় মুরগিগুলোকে এই দিকে নিয়ে গেছে। পাজি শিয়ালের দল, তোদের আমি ছাড়বো না, আমার মুরগি নিয়ে পালানো। মামা ওই দেখুন আপনার মুরগিগুলো নিয়ে পালাচ্ছে। এই বাঘ মামা আমাদের দেখে নিয়েছে, তাড়াতাড়ি পালা। এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি। চালাক শিয়ালগুলো কই গেল দেখতে পাচ্ছি না তো। মামা ওই দেখুন ওখানে কি একটা দেখতে পাচ্ছি। ও বেটা, তোমরা কবরের ভেতর লুকিয়ে আছো? এই বেরিয়ে আয় বলছি, নইলে ভালো হবে না। মামা এইভাবে সহজে এরা বেরিয়ে আসবে না। না, দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বেঁকাতেই হবে। মামা এটা কি দেখছি, এই যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল। এই তোদের এত সাহস, তোরা আমার উপর লাথি মারিস? তোদের আজ আমি ঘাড় মুটকে খাবো। ই হা 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 হা। বাঘ মামার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই তোর জন্যই সব ঘটলো, আমাকে তুই ফাঁসিয়ে দিয়েছিস। মামা পরে ঝগড়া করবেন, এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ুন। মামা মনে হয় ভূতটা পালিয়েছে, চলুন এইবার বাসায় ফিরে যাই। মনে হয় বাঘ মামা আর পুচকে বানরটা এতখানে ফিনিশ। চল মুরগিগুলো নিয়ে বাসায় যাই। দে এটা আমার, আমি হাড় খেতে ভালোবাসি। বললেই হলো, হাড়টা আমি খাবো। পাজি শিয়ালের দল, দাঁড়া মজা দেখাচ্ছে। এই পল্টু মামু মনে হয় রেগে গেছে।
মামু আই এক্সট্রিমলি সরি। এই মামু মনে হয় ইংলিশ বুঝে না, যা বলার বাংলায় বল। মামু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই কিংকংটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ও আমাদের একজনকে মেরে ফেলেছে। কিংকংটাকে বাঘমামাকে বলে শায়েস্তা করতে হবে। আরে বাঘমামা তো আমাদের উপর চটে আছে, আমাদেরকে দেখলেই খবর আছে। বেঁচে যাও বাকি মুরগিগুলো বাঘমামাকে ফেরত দিয়ে হাতে পায়ে ধরে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসি, চল। মামা ওই দেখুন, শেয়ালের দল মুরগি নিয়ে ফিরে আসছে, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। মামা ভুলবশত মুরগিগুলো নিয়ে গিয়েছিলাম, আমরা জানতাম না এই মুরগিগুলো আপনার। ঠিক আছে, তোরা আমার মুরগিগুলো ফেরত নিয়ে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। মামা আমাদের একটা উপকার করবেন? কি হলো আবার? ওই পাজি কিংকংটা আবার ফিরে এসেছে, আমাদের দলের একজনকে মেরে ফেলেছে, তাই আমরা প্রতিশোধ নিতে চাই। ও আবার আমাদের এলাকায় এসে গন্ডগোল পাকাচ্ছে, চল দেখি। কিরে, তোরা শুনেছিস বাঘমামার নাকি জন্মদিন? আজ সন্ধ্যায় জন্মদিনের পার্টির আয়োজন করেছে। বাঘ বেটা মনে হয় আমাদেরকে দাওয়াত দিতে ভুলে গেছে। তাতে কি হয়েছে, আমরা বিনা দাওয়াতে যাব আর পেট ভরে খাবো, সঙ্গে হই হুল্লোড় করব, আর সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়বো। বিনা দাওয়াতে খাওয়ার আনন্দটাই আলাদা। আর হ্যাঁ, শুনেছি বাঘমামার নাকি এক পাল মুরগি আছে। বেটা প্রতিদিন সকালে ডিম গুড়ায় আর মহা আনন্দে নাচে, জীবনটাই আনন্দের। তাই নাকি পার্টি থেকে ফেরার পথে সুযোগ বুঝে মুরগিগুলোকে সঙ্গে করে নিয়ে চলে আসব। রাতে মুরগির বারবিকিউ পার্টি হবে। কিরে, মনে আছে তো আজ আমার জন্মদিন? সন্ধ্যায় জন্মদিনের পার্টি হবে। মামা, জন্মদিনের পার্টিতে আইসক্রিমের ব্যবস্থা আছে তো? আমি পেট ভরে আইসক্রিম খাবো আর ডান্স করব। আরে হ্যাঁ হ্যাঁ, স্পেশাল আইসক্রিমের ব্যবস্থা আছে, সঙ্গে আরো অনেক কিছু আছে। আর হ্যাঁ, তোকে যে জঙ্গলের সকলকে জন্মদিনের পার্টির দাওয়াত দিতে বলেছিলাম, দিয়েছিস? হ্যাঁ মামা, আপনার কথা মতো শুধু শিয়ালগুলোকে বাদে সকলকে দাওয়াত দিয়ে এসেছি। চল এখন একটু ঘুমিয়ে ক্ষুধাটা বাড়িয়ে নি, জন্মদিনের পার্টিতে অনেক কিছু খেতে হবে। বাঘ মামা, ও বাঘ মামা, হ্যাপি বার্থডে, তোমার আয়ু দীর্ঘ হোক। এই বিল্লু, তোকে না বলেছিলাম শিয়ালগুলোকে দাওয়াত দিবি না? তাহলে ওরা কিভাবে এলো? মামা, সত্যি বলছি, আমি ওদের দাওয়াত দিইনি।
ওরা বিনা দাওয়াতে চলে এসেছে। দাঁড়া, আজ ওদের বিনা দাওয়াতে খাওয়াচ্ছি। মামা আমি বলি কি, এই শুভ সন্ধ্যায় বেকার গন্ডগোল না পাকানোই ভালো। জন্মদিনের পার্টিটাই মাটি হয়ে যেতে পারে। সকলে আপনার ভয়ে পার্টি ছেড়ে পালাতে পারে। এই পল্টু, মনে হয় আমাদের বিনা দাওয়াতে আসাটা বাঘমামা হজম করতে পারছে না, বুঝলি? মামা চলুন এই সুযোগে নাচা গানা করি। কি আনন্দ! আজ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। আহা কি আনন্দ! শুধু কি খাওয়া দাওয়া হবে, সঙ্গে ডিজে ডান্সও হবে। তাই তো রে, ভুলেই গেছিলাম। সি ইউ নট ফর মাইন্ড। এই এই তোরা কি করছিস? এখানে আয়, সকলে পার্টিতে মশগুল। চল এই সুযোগে মুরগিগুলো নিয়ে সুরসুর করে কেটে পড়ি। এই পচা, তুই আর আছাড় খাওয়ার সময় পেলি না? কি আর করি বল, পাটা পিছলে গেল। বাঘমামা টের পাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি, চল। এই বিল্লু, অনেক হয়েছে, এবার নাচা গানা বন্ধ কর। মামা আর একটু ডান্স করব। এই নাচা গানা বন্ধ কর বলছি। কি হয়েছে মামা, এত রেগে আছেন কেন? কি হয়নি সেটা বল। তোকে বলেছিলাম চোখ কান একটু খোলা রাখবি। ওইদিকে দেখ, মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেছে। তাহলে তো আর মুরগিগুলো চুরি হতো না। এই পার্টি শেষ, তোমরা এবার যে যার বাসায় ফিরে যাও। হে রে 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 রে, এই শিয়ালের দল, মুরগিগুলো আমাদের দিয়ে এখান থেকে কেটে পড়। এই তোমরা আবার কারা? দেখে তো ভালো মানুষ বলে মনে হচ্ছে না। আমরা হলাম বিলু ডাকাতের দল। আমাদের কথা শুনলে মায়েরা বাচ্চাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না। কি ঝামেলায় পড়লাম রে বাবা, এই যে চোরের উপর বাটপারি। এই মানে মানে মুরগিগুলো এখানে রেখে এখান থেকে পালা, নইলে তোদের গলা কেটে মাটি চাপা দিয়ে দেব। ঠিক আছে ডাকাত ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা পালাচ্ছি। ওই পাজি ডাকাতগুলো আমাদের মুখের আধার কেড়ে নিল। ওদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। আরে বাঘমামা আমাদের ওপর চটে আছে। বাঘমামা আমাদের কথা শুনবে না। আরে শুনবে শুনবে, নিশ্চয়ই শুনবে। আমাদেরকে কথাগুলো এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে যে বাঘমামা কোনো কিছুই না টের পায়। চল সকলে মিলে বাঘমামার কাছে যাই, বাঘমামাই আমাদের ভরসা। এই বাঘমামা মনে হয় আমাদের উপর প্রচন্ড রেগে আছে। যা বলবি খুব সাবধানে।
এই বিল্লু, এদেরকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, নইলে কিছু একটা ঘটে যাবে। এখন আমার মাথা খুব গরম। বাঘ মামার মুরগি চুরি হয়ে গেছে, তাই এখন বাঘ মামার মাথা খুব গরম। তোমরা এখন এখান থেকে চলে যাও। মামা, আপনার মুরগিগুলো ওই পাশের জঙ্গলের ডাকাতগুলো চুরি করে নিয়ে গিয়ে পার্টি করছে। আমরা এখনই দেখে এলাম। তোদের কথা যদি সত্যি হয় তাহলে ডাকাতগুলোর কপালে কষ্ট আছে, আর যদি তোদের কথা মিথ্যে হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে। বুড়ির মুরগি আর গরু পালন করে সারাদিন কেটে যেত। আর পাশের জঙ্গলে ছিল একদল শিয়াল। তারা ছিল ভীষণ চালাক। তারা প্রত্যেকদিন রাত্রে মানুষের খামারে গিয়ে হাঁস মুরগি চুরিচামারি করে খেত। রোজ রোজ শাক সবজি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। যাই পুকুর দিয়ে কিছু মাছ ধরে আনি। বুড়ি ছিপ নিয়ে মাছ ধরতে চলল পুকুরে। আজ আমি মাছ না নিয়ে বাড়ি ফিরবো না, এই বলে দিলাম। আয় আয় বাবা মাছ, এবার আমার ছিপে ধরা দে দেখি। এই একটা মাছ ধরেছি। এই দুটো মাছ ধরেছি। আয় আয়, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। না, অনেক বেলা হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। এবার রান্না বান্না করতে হবে। এই মাছের মাথা দিয়ে আজ কচু শাক রান্না করব। বুড়ি মাছগুলি নিয়ে বাড়ির দিকে হাঁটতে রইল। অনেক দিন হয়ে গেল কচু শাক খাইনি। মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া হয়নি। বুড়ি রাতের খাবার দাবার শেষ করে ঘুমোতে যাচ্ছিল, আর সেই সময় বলল, যাক বাবা, আজকে খুব আনন্দ করে মাছ খেলাম। বাকি বেঁচে যাওয়া মাছগুলো হাঁড়িতে রেখে দিয়েছি। তারপর কালকের বেঁচে যাওয়া মাছগুলো দিয়ে খাবারটা করে নেব। এখন আমি ঘুমিয়ে যাই। বুড়ির খামারে এত বড় বড় মুরগি দেখে জিভে জল চলে এলো রে। আরে, ওদিক দিয়ে কিসের একটা সুগন্ধ আসছে। একবার গিয়ে দেখি। আরে, বুড়ি কি সুন্দর মাছ রান্না করেছে। আজ আর মুরগি খাবো না, আজকে বুড়ির মাছ রান্নাটাকেই নিয়ে পালাই। আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। সূর্যটা তো মাথার উপরে উঠে পড়েছে। যাই তাড়াতাড়ি ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে দিই। তারপর কালকের বেঁচে যাওয়া মাছগুলো দিয়ে খাবারটা করে নেব। আরে, মাছ রান্নার হাঁড়িটা কোথায় গেল?
হাঁড়িটাকে তো আর দেখতে পাচ্ছি না। কাল রাতে ওখানেই তো রেখেছিলাম। তাহলে কাল রাত্রে আমার বাড়িতে কেউ এসেছিল, এই সব চুরি করে নিয়ে গেছে। এই এত বেলায় মাছ ধরতে গেলে আর কি মাছ পাবো? শাকসবজি দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে না। তবু একবার চেষ্টা করে দেখি যদি কোনো মাছ পাওয়া যায়। না, মনে হয় আজ কপালে মাছ নাই গো। অনেক বেলা হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। দেখি শেষবারের মতো চেষ্টা করে দেখি একটু। এই মাছ যাওয়ার সময় খাবার দে, নইলে জবাব দে। এই তো পেয়েছি একটা বড় সড়ো মাছ। এটা দিয়ে আজকের দিনটা কেটে যাবে। বুড়ি অনেক কষ্ট চেষ্ট করে একটি মাছ ধরলো আর আনন্দে বাড়ির দিকে রওনা দিল। আজ ঘুমোতে অনেক রাত্রি হয়ে গেল। কাল সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। এখন আমি ঘুমিয়ে যাই। আরে বুড়ি তো ঘুমোচ্ছে। এই সুযোগে বুড়ির মাছ রান্নাটা নিয়ে কেটে পড়ি। আরে আজকেও তো কে আমার মাছ রান্না চুরি করে নিয়ে গেছে। কাল রাত্রে আমি ঘুমাবো না, দেখি কে আমার মাছ রান্না চুরি করে নিয়ে যায়। আর পরের দিন রাতে বুড়ি ঘুমানোর ভান করে শুয়ে রইল, কে তার মাছ চুরি করে নিয়ে যায় তা দেখার জন্য। ও বুড়িমা, আজ আর তোমার মাছ রান্না খাবো না। আজ তোমার মুরগিগুলো নিয়ে চম্পট দিমু। খামারের মুরগিগুলো এত আওয়াজ করছে কেন? মনে হয় মুরগি চোর মুরগি চুরি করতে এসেছে। গিয়ে দেখি একবার। ওরে মিনসে শিয়াল, তুই তাহলে আমার খামারের মুরগি আর আমার রান্না করা মাছ খেয়ে যাস? দাঁড়া মিনসে শিয়ালের দল, আজকে তোর একদিন কি আমার একদিন। শেয়ালটা ভীষণ চালাক, বুড়ির কথা শুনতে শুনতে একটি মুরগি ধরে নিয়ে পালাতে লাগলো। আর বুড়ি শেয়ালটার দিকে হাঁ করে তাকিয়ে রইল আর বলল, তোর একটা কিছু উপায় করতেই হবে। বুড়ি শিয়াল ধরার ফাঁদ বানাতে লাগলো। আর বুড়ি বলল, পাজি শিয়াল, তুই কোথায় যাবি বল, আজকে তোর মজা দেখাবো। সেই ফাঁদ এড়ে চুপটি মেরে বসে রইল। আর বলতে না বলতে একটি শিয়াল বুড়ির ফাঁদে আটকে পড়ে। আর বুড়ি বলল, বেশ হয়েছে, এবার পাজি শিয়াল তুই কোথায় যাবি? রোজ আমার খামার থেকে মুরগি চুরি করে নিয়ে যাস, তাই না? আজকে তোর মজা দেখাবো। বুড়িমা, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছাড়বো না। রে, মনে হয় বুড়ি খেপে গেছে। মনে হয় আমার দলবলকে আবার ডাকতে হবে, তা না হলে রেহাই নেই। তোরা কে কোথায় আছিস? আমাকে বাঁচা। পাজি শিয়াল, ডাক তোর পাজি শিয়ালের দলকে। আমি আজ তোদের রেহাই দেব না, আমি তোকে ছাড়বো না। তুই আবার কারো না কারো খামারে যাবি, তার খামারের সব হাঁস মুরগি খেয়ে শেষ করে দিবি। ওকে আমি ছাড়বো না, না খেতে দিয়ে মারবো।
একটি শিয়াল বুড়ির ফাঁদে আটকা পড়েছিল, আর বাকি শিয়ালরা তাকে বাঁচাতে চলে এলো আর বলল, বুড়ি ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে, এই সুযোগে মিচকেকে হারিয়ে আনি চল। শুধু কি মিচকেকে ছাড়াবো, তার সঙ্গে বুড়ির মুরগিগুলোকেও নিয়ে কেটে পড়বো। ঠিক আছে ঠিক আছে, এখন তুই চুপ কর। বুড়ি একবার টের পেলে আমাদের আস্ত রাখবে না। এই যে বুড়ি, দেখো আমার দলের লোক এসে গেছে আমাকে ছাড়াতে। এবার তোমার মুরগি নিয়ে চম্পট দেবো। কি ব্যাপার, মুরগিগুলো এত রাতে আওয়াজ করছে কেন? ওরে মিনসে শিয়ালের দল, তোরা এসে গেছিস। আড়া, তোদের মজা দেখাচ্ছি। কে কোথায় আছিস? পালিয়ে যা, বুড়ি খেপে গেছে। বুড়ি আমার লেজটা কেটে দিয়েছে, তোরা পালিয়ে যা।